হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকের ভিডিওতে আমি একটা বিরাট কাজ করে ফেলেছি। কাজটা হচ্ছে বেকিং। আমি কেক বানিয়েছি। প্রথমে আমি কেকের জন্য 5টা ডিম নিয়েছিলাম। আর এখন আমি ডিমগুলোকে বিট করে নিব আমার হ্যান্ড বিটারের সাহায্যে। আমি ইউজুয়ালি কখনো কেক বানাইনি এটা বললে ভুল হবে। আমি অনেকবার ট্রাই করেছি, কিন্তু সবগুলোই মোটামুটি ফেইল ছিল। তো আমার ফোম ঠিক মতো হয়ে গিয়েছে আমার কাছে মনে হচ্ছিল। এই পর্যায়ে আমি এর ভিতরে ওই যে চামচটা দেখা যাচ্ছে ওইটার আমি মোটামুটি 1.5 চামচের মতো তেল দিয়েছিলাম, এবং তারপরে আমি আবার কিছুক্ষণ বিট করে নিচ্ছি। আমি আসলে কেক অত ভালো বানাতে পারি না। আমি এখনও শিখছি। অনেক দিন ধরেই চেষ্টা করছিলাম বা চাচ্ছিলাম আমি একটা কেক বানাবো। তো সামনেই যেহেতু আমার মামা শ্বশুরের বার্থডে ছিল, এই জন্য আমি একটা বানিয়ে ফেলেছি। তেল ডিমের ফোমের সঙ্গে মিশিয়ে নেওয়ার পরে এখন আমি আমার শুকনো সবগুলো উপকরণ একসঙ্গে করে চেলে নিচ্ছি। আমি সবগুলো একসঙ্গে দিইনি, আমি একটু একটু করে চেলে চেলে দিচ্ছিলাম। শুকনো উপকরণগুলো দেওয়ার পরে আমি খুবই আলতো হাতে, খুবই ধৈর্য নিয়ে, অনেক সময় নিয়ে আমি আসলে মিক্স করছিলাম, যাতে কোনো লাম্প না থাকে বা আমার ডিমের ফোমটাও যেন নষ্ট না হয়ে যায়। আমি খুবই আস্তে আস্তে করছিলাম। হয়তো এখানে কতটুকু বোঝা যাচ্ছে আমি জানি না, কারণ অনেক কারণেই কেক ভালো হয় না। কেক মানে ফুলে ওঠাটা খুবই কঠিন, সত্যি কথা। আমার কাছে মনে হয় যারা কেক খুব সহজে পারে, হ্যাটস অফ টু দেম। কারণ আমার ভালো হয় না, আমার খুব চেষ্টা করতে হয় একটা কেক ভালো করার জন্য। তো আমি আজকে খুব চাচ্ছিলাম কেকটা যেন ভালো হয়। আমার ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি বেকিং শিটটা দিয়েছি। এখন আমি বেকিং প্যানের মধ্যে আমার ব্যাটারটা দিয়ে দিচ্ছি। আমার একটা প্যানের মধ্যে হয়নি, তাই আমি দুটো ইউজ করছি এখানে। ব্যাটারটা প্যানের মধ্যে আমি খুব ভালো করে ছড়িয়ে নিয়েছি। তারপরে আমি একটা কাঠি দিয়ে বাবলগুলোকে বের করে দিচ্ছিলাম এভাবে, যাতে কোনো বাবল ভিতরে না থাকে। এরপরে আমি প্যানটা খুব ভালো করে ট্যাপ করেও নিয়েছিলাম। আমার ছেলেটা খুবই কিউরিয়াস, তাই অনেক কোশ্চেন করছিল আমাকে। আমি যেহেতু কেকটা চুলায় করব, তাই আমি আমার চুলার হাঁড়িটা অলরেডি প্রিহিট করে নিয়েছিলাম। কেকের প্যানটা বসিয়ে দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে সুন্দর করে ঢেকে দিয়েছি। আর ঢাকনায় যে ছোট ছিদ্র থাকে আমি সেটাকেও বন্ধ করে দিয়েছিলাম, যাতে ভিতরে বাষ্প তৈরি না হয়, পানি পানি হয়ে যায় অনেক সময়। এটা হয়েছে আমার সাথে, তাই আমি ওটাও বন্ধ করে দিয়েছিলাম। এবারে এই যে আরেকটা দুটো হাঁড়িতে আমি সেমভাবে বসিয়ে দিয়েছি। আর এই তো 20 মিনিটের মধ্যে কেকটা ফুলে ডাবল হয়ে গিয়েছে। দেখে আমার কি যে ভালো লেগেছিল। আমি চেক করছিলাম হয়েছে কিনা। এই যে এখন ডিমোল্ড করে নিচ্ছি। খুবই পারফেক্টভাবে কেকটা হয়েছে। আমার দেখে খুব ভালো লাগছে। আমি বেকিং পেপারটা সরিয়ে নিচ্ছিলাম এখন। কিছু কিছু জিনিস দেখে আমারও খুব নিজের করতে ইচ্ছে করে, বেকিং তার মধ্যে একটা। কিন্তু আমি খুব ভালো পারি না দেখে অতটা সাহস করি না, তবে মাঝে মধ্যে করেছিলাম। অনেক সময় দেখা গেছে শক্ত হয়ে গিয়েছে। তবে যাই হোক, এখন ক্রিমটা ডেকোরেশনের জন্য হুইপ ক্রিমটা আমি বিট করে নিচ্ছি। তবে আমি প্রফেশনাল বেকারদের মতো তো আসলে পারি না যে তারা কিভাবে করে, বা যারা রেগুলার করেন তাদের মতো তো আসলে আমি পারি না। তবে আমি একটু একটু করে যতটুকু শিখেছি বা শিখছি সেভাবেই আসলে করার চেষ্টা করছি। বিট করতে করতে একটা সময় ক্রিমের থিকনেসটা অনেকটাই ঘন হয়ে যাচ্ছিল, এবং আস্তে আস্তে ঠিক ক্রিমের মতো এই যে এমন হয়ে গিয়েছে। তো যখন আমি বুঝতে পারছিলাম যে ক্রিমটা মোটামুটি হয়ে গিয়েছে, তখন আমি স্টপ করেছি। এবার কেকটা সাজানোর পালা। জানি না আমি কেমন করব। প্রথমে আমি কেকটা কেটে নিচ্ছিলাম। আমার ঘরে থাকা একটা নাইফ দিয়ে আমি আসলে খুব সাবধানে ঘুরিয়ে ঘুরিয়ে কেকটা কাটার চেষ্টা করছি। তবুও খুব ভালো কাটতে পারিনি আমি, কারণ আমি তো আসলে রেগুলার কাটি না, তো আমি জানি না আসলে কেমন হয়। তো আমার কেকটা দেখেন খুব সফট হয়েছে। এখন শুধু টেনশন হচ্ছিল একটাই, যে কেকটা ভালো করে আমি ডেকোরেশন করতে পারবো কিনা, কারণ ঠিক প্রফেশনালি এভাবে তো আমি কখনো করিনি। তো চেষ্টা করছি আর কি আমার সর্বোচ্চ দিয়ে যেন ভালো হয়।
আর আমার ছেলেটা আমার পাশেই ছিল, এত এত কথা বলছে একটু পর পর, এটা কেন করছি ওটা কেন করছি আমি কি বানাচ্ছি। ওর এক্সাইটমেন্ট দেখে মানে কি করব বুঝে উঠতে পারছিলাম না। আমি প্যালেট নাইফ দিয়ে ক্রিমটা ভালোভাবে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছিলাম। যেহেতু প্যালেট নাইফের কাজ এটাই আমার প্রথম, আমি আগে কখনো আসলে করিনি। আমি অনেক ভুল করেছি, আমি যেটা পরে বুঝতে পেরেছি যে আরও কিভাবে করলে হয়তো আর একটু সহজ হতো আমার জন্য। তো এইভাবেই আস্তে আস্তে আমি পুরো কেকের লেয়ারগুলোর মাঝে ক্রিম এবং চকলেট সিরাপ এবং সুগার সিরাপ সব কিছু আমি দিয়েছি। আর এই চকলেট সিরাপটাও আমি নিজে তৈরি করে নিয়েছিলাম, ওটা আমি আর ভিডিও করিনি। এবং এভাবে দিয়ে আমি পুরো কেকটার লেয়ারগুলো সাজিয়েছিলাম। And what is the red one is? Where's the red one? That one is in your hand. Do you remember? You should remember and did you say okay? I heard you say okay. Mom, look at a hamburger. Mom, look at a hamburger. The hamburger No, is looking a hamburger. Is looking a burger. it's not a burger. It's looking a hamburger, but it's not. It's a cake. Why you putting the cream top of it again? Why? I have to cover it. That's why. Yes. Why are you turning it around? To make it small. To make it small. 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 Yes. I said small. Keep আমার going. ছেলেটা আমার কেক বানানো এভাবে খুব কাছে থেকে I দেখলো started. যে আমি বানাচ্ছি কিভাবে করেছি, এবং এটা হওয়ার পরে কিছুটা অংশ আমি কেটে রেখেছিলাম, সেখান থেকে আমার ছেলেকে খেতে দিয়েছিলাম। সে খেয়ে আমাকে এতটা এনকারেজ করেছে, আমি ভাবিনি এইটুকু বাচ্চা আমাকে এভাবে এনকারেজ করবে যে মাম্মা ইউ ডিড এ গ্রেট জব। সো আমার কাছে খুব ভালো লেগেছিল, তখনই আমার কেক বানানোর সার্থকতাটা হয়ে গিয়েছিল। আসলে আমার কাছে এত ভালো লেগেছিল যে আমার ছেলেটা এত পছন্দ করেছে। মোটামুটি এভাবে আসলে ক্রিম লাগানোর পরে এখন আমি এটাকে স্মুথ করার চেষ্টা করছিলাম। আমার কাছে স্ক্র্যাপার নেই, তো আমি এখানে কিছুটা স্ট্রাগল করছিলাম সত্যি কথা, যে কিভাবে স্মুথ করব। তাও অনেক কষ্টে কিছুটা করেছি, যদিও ফিনিশিংটা খুব ভালো হয়নি, তবে আমার সর্বোচ্চ চেষ্টা ওই মুহূর্তে আমি করেছি। কিছু ভুল ত্রুটি অবশ্যই আমার ছিল, যার কারণে হয়তো ফিনিশিং খুব ভালো হয়নি, তবে শেষে যে আমি যে এইটুকু পর্যন্ত করতে পেরেছিলাম। তো আমি আসলে শেষের ডেকোরেশনের ভিডিওটুকু করতে পারিনি সময় স্বল্পতার জন্য। আমি এখানে কিছু ফ্রেশ ফ্লাওয়ার ইউজ করেছি আর কিছু সুগার বল দিয়ে দিয়েছি। অনেক স্ট্রাগলের পরে এই পর্যন্ত এনেছি। আলহামদুলিল্লাহ সবাই খেয়ে বলেছে অনেক 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 মজা ছিল। আমিও সত্যি খুব খুশি ছিলাম, ভুল ত্রুটি অনেক ছিল, তারপরেও এই পর্যন্ত করতে পেরেছি। যাই হোক, সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।